হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে তিনটে বর্ণের দ্রবণ রয়েছে। একটা বেগুনি বর্ণের, একটা দেখতে পাচ্ছ কমলা বর্ণের হালকা লাইট অরেঞ্জ রয়েছে, আর একটা দেখতে পাচ্ছ হালকা ইয়েলো রয়েছে। আমরা আজকে এই তিনটে বর্ণের সলিউশনকে একে অপরের সঙ্গে মেশাবো এবং দেখব কি পরিবর্তন ঘটছে। তো প্রথমে আমরা বেগুনি বর্ণের দ্রবণটাকে ফার্স্ট সেটটায় অর্থাৎ কমলা বর্ণের হালকা কমলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো রঙটা কীরকম হয়ে গেল, একটু লালচে কমলা টাইপের হয়ে গেল। এবার এইটাকে আমরা যোগ করব তার ঠিক পরবর্তী দ্রবণটার মধ্যে। দেখো এবং কি পরিবর্তন হচ্ছে দেখো। দ্রবণটা বর্ণ দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাল হয়ে গেল এবং তার সঙ্গে একটা এভারভেসেন্স বা বুদবুদ দেখতে পেলাম। আলটিমেটলি কি পরিবর্তন ঘটলো এখানে, আমরা প্রথমটার মধ্যে একটা ক্ষার দ্রবণ নিয়েছিলাম পটাশিয়াম কার্বনেট, এবং পরেরটার মধ্যে সেই পটাশিয়াম কার্বনেটে যোগ করা ছিল কিছুটা লিটমাস। পরেরটা যেটা ছিল তার মধ্যে ছিল কিছুটা মিথাইল অরেঞ্জ সলিউশন, এবং যেটা দেওয়ার জন্য লিটমাসযুক্ত কাগজে লিটমাসযুক্ত সলিউশন যখন যোগ করলাম তখন একটা হালকা কমলা কালার চলে এলো, এবং সেটা লিটমাসের নিজস্ব রং এবং মিথাইল অরেঞ্জের রং দুটো মিশে মাঝখানে একটা কমলা কালার তৈরি হয়ে গেল। এরপর তৃতীয় যেটাই দিলাম আমরা, সেটাই দেখো একটা লালচে কালার তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের বাবলস তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কার্বনেটের লবণ এই লাস্টের যেটা ছিল সেটাই ছিল অ্যাসিড, সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং যে কারণের জন্য আমরা এরকম কালারেশন বা কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। আশা করা যায় তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। তোমরা এরকম এক্সপেরিমেন্ট নিজেরাও করে দেখতে পারো, এবং এরকম টাইপের এক্সপেরিমেন্ট করলে তোমাদের কিন্তু কার্বনেট, বাইকার্বনেট এইসব লবণ সম্পর্কে আইডিয়াটা অনেকটা বাড়বে, এবং এইখানে নির্দেশক বা ইন্ডিকেটর কি কাজ করে সেটা সম্পর্কেও তোমরা বুঝতে পারবে। আজকের ভিডিওটা এটুকুনি। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করার চেষ্টা করো। তাহলে আজকের মতো এটুকুনি, বাই।